চেন্নাই সুপার কিংস কালকে যে খেলা দেছো এ খেলার লগে তোমাকে দৌড়াও এখন দৌড়া বাংলাদেশ দিতে যাইতে মনে কপালটা তোমাকে খারাপ। তবে মোস্তাফিজ কালকে চমৎকার বল করছো, তোমাকে নিয়ে আসছে আমরা গর্ববোধ করি। যাই হোক আর কি, এখন বিষয়টা হয়েছে চেন্নাই সুপার কিংসের কালকে ব্যাটিং হয়েছে। এই ব্যাটিং লাইন ওটা কোনো ব্যাটিং লাইনের মধ্যে পড়ে, ওটা কোনো ব্যাটিং লাইনের আর কি এগুলো বলি কেমনে দেখা যায়। তোমরা দেখা যায় প্রথম শোটে টুকাইয়ে 30 বল 50 বল খেললে একজনে রান করো 20-30 গা, ওসান লাগে কি কালকে বলারের কোনো দোষ নাই, বলার একসের ভালো বল করছে। মোস্তাফিজের মতো পেলে আর হে দেয় কালকে কি কয় দেখা যায় ওই যে একবারে কোনো রান দেয় না, হে মিডল ওভার মারে। এখন মিডল ওভার করাটা কি টাফ ব্যাপার। দেখা যায় কি মারাত্মক ব্যাটিং স্টেজে, এই এর মধ্যে দেখা যায় মোস্তাফিজ এমন করিয়ে ঘুরিয়ে বলগুলো ছাড়ে, ওই বল টেক্কা দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই ওখানে। এখন চিন্তা করেন, তাই বলারের তো কোনো দোষ নাই, বলারেরা ভালো বল করছো। চেন্নাই সুপার কিংসের যে কাল ব্যাটিংগুলো ছিল করছো কি তোমরা, মঈন করছো কি, ধোনি করছো কি, দেখা যায় তোমরা কাল করছোটা কি। তোমরা দেখা যায় এমন খেলাতেছো লুথমার্কা খেলা দিয়া একটা বলারের উপরে প্রেশার হারাইতেছো, দেখা যায় বলাররা যদি ভালো না করতে বল তাহলে তো 10 ওভারে জিততে যায়। দেখা যায় এখানে দোষ হয়েছে সম্পূর্ণ ব্যাটারও এবং যাইয়ে কি কয় ওটাকে, মানে এই যে একটা সমস্যা, তোমাকে বোলিং ভালো করলে এই দিন ব্যাটিং খারাপ করে, ব্যাটিং ভালো করলে বোলিং খারাপ করে, তোমরা দোনোটা ভালো করবা কবে। এখন মোস্তাফিজ চললেইছে দেখ মানে লুথা মার দিয়া সামনে, তোমরা চেন্নাই সুপার কিংস যাবা অনেক কাটতেরাইয়া চিত্রাইয়া। আমাকে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ আছে, এখন আমরা কি ওই মোস্তাফিজের তোমাকে রাষ্ট্র থুইয়ামু, আমরা তো আমাকে প্লেয়ার লইয়াম, এটা তোমরা বোঝো না কা। এখন তোমাকে কালগু ম্যাচটা কে জেতা উচিত ছিল না, দেখা যায় এখন যেতে পারো না, এটা হচ্ছে তোমাকে ব্যর্থতা কি লিগা। দেখা যায় তোমরা কালগু ব্যাটিং এর লুথা দিয়া একাল খাইতেই চিতেই পারছো, দেখা যায় তোমরা ব্যাটিং ভালো করতেই পারো না, এই জন্য তোমরা কাল হারছো। এখানে করার কিছু নাই। এখন মোস্তাফিজ দেখা যায় যে পরিমাণে বল করছে কালগু, 4 বল করিয়া দেখা যায় 4 বল করিয়া মাত্র 22 রান দিয়েছে। এখন কথা হইছে যে মোস্তাফিজের কালগু একটু কপাল খারাপ নাই, উইকেট পায় নাই। কাল যদি 2 রান উইকেট পাইতে 16টা উইকেট হয়ে যাইতে, দেখা যায় টি-20তে দেখা যায় এইবারে আইপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মোস্তাফিজ থাকতে পারতে। এখন যেহেতু কপাল খারাপ, কিছু করার নাই, সেই এই জন্য দেখা যায় কালগু উইকেট পায় নাই। কিন্তু চিন্তা করেন জিম্বাবুয়ের সাথে কাপাই দেবে, সিরিয়াল আইবে, ফাইরিয়াল আইবে, 100 উইকেটের বন্যা বয় দেবে, কিন্তু মনে হয় পারবে না। ক্রিকেট লিগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখা যায় মোস্তাফিজকে তেমন ভাবে ভরসা করতে পারবে না। সে আইপিএল এ যাবা কাঁপাইবে, বিপিএল এ কাঁপাইবে, কিন্তু সে জাতীয় দলে পারবে না। আবার দেখা যায় সামনে যে টি-20 বিশ্বকাপ শুরু হইতেছে, সেখানে মোস্তাফিজ তুমি এককাল দেখা যায় 100 হিট করবা, তোমার আমরা আশাবাদী। তবে চেন্নাই সুপার কিংস তোমাকে লগে 100 দোয়া শুভকামনা, মোস্তাফিজের লগে তোমাকে সাপোর্ট করতে আসি, আরো কর্ম কোনো সমস্যা নাই। কিন্তু কথা যে তোমাকে একটু ভালো খেলা দিতে হইবে। তোমরা কালকে বাজে খেলা দেছো মানতে হইবে, যারা খেলা দেখছেন এরা তো দেখছেনই। তবে তোমাকে উপরে একটা আশা ভরসা, তোমরা কাপ নেবা আইপিএল এ। যাই হোক, তোমরা কাপ নেবা না নেবা এটা তোমাকে ব্যাপার। তোমাকে যদি কাপ নেওয়ার আশা থাকে তাহলে রবির লুথমার্কা খেলা দেও কা। যাই হোক, 100 ভালো খেলতে হইবে, সামনের ম্যাচগুলো 100 ভালো করতে হইবে, সব ঠকাই লাইতে হইবে, ঠকিয়ে দেখা যায় কাপ লইতে হইবে। যাই হোক, সবকিছু দেখা যায় মাঠের মধ্যে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে আবার আমাকে লগে 100 সামনের ভিডিও।